সি CELE হবে CELE সেলিব্রিটি BRI বি দেন বি ফর বাংলাদেশ বি মাথায় আছে হ্যাঁ সেলিব্রিটি। এবার এখানে একটা বিসর্গ দিবেন, বিসর্গ দিয়ে কারা কারা এটা একটু টাচ দিবেন, যেমন পলিটিশিয়ান জো বাইডেন হতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বুশ হতে পারে, এরকম টাইপের, আরো হিলারি ক্লিনটন, যারা যারা পলিটিশিয়ান লেখেন কমা দিয়ে লিখবেন। প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ফুটবল প্লেয়ার ফরেন কান্ট্রি গুলোতে বেশি পছন্দ করে ফুটবল খেলা, বাস্কেটবল এগুলো আরো বেশি পছন্দ করে। ফুটবল প্লেয়ার মেসি, নেইমার। আচ্ছা প্লেয়ার দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিও এটা। হ্যাঁ আচ্ছা প্লেয়ারের পরে দিবেন সিঙ্গার, সিঙ্গার মানে তো বুঝতে পারছেন তাই না? আর লিখেন না, এখানে ইয়ে দেন, ক্লোজ করে দেন এটা কমা দিয়ে সিঙ্গার। কয়টা সিঙ্গারের নাম বলেন? জাস্টিন বিবার, তারপরে আর কি আছে এত সিঙ্গার না, অ্যাক্ট্রেস তো মনে হয় সেলেনা গোমেজ। ও ওটা অ্যাক্ট্রেস। আচ্ছা যাই হোক, এরকম আরো কিছু আছে, সাকিরা, আর মানে যারা গান করে আর কি, ঠিক আছে, সিঙ্গার টাইপের। আচ্ছা সিঙ্গার টাইপের দিলে যাবে, আর কিছু লেখা দরকার নেই, হ্যাঁ তো মানুষ বুঝতে পারবে। তারপরে দিবেন, একটু দ্রুত লেখেন, সময় কম, 2 ঘন্টার ভিতরে কভার করা মুশকিল। তারপরে কমা দিবেন, কমা দিয়ে লিখবেন অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে ওই হলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস। আচ্ছা ওই যে কানেক্টিভিটির পরে যেটা পয়েন্ট দিলেন না, ওটা পয়েন্ট না দিয়ে এক লেখেন, এক মানে 2 ধরনের মানুষ আছে তো তার ভিতরে এখন চলছে সেলিব্রিটি। হ্যাঁ ইউএস এর আগে ডট বাদ দিয়ে 1 দেন। হ্যাঁ আচ্ছা অ্যাক্টর অ্যাক্ট্রেসের পরে দিবেন নিউজ পোর্টাল, যেমন বিবিসি, সিএনএন, এরকম আরো যেগুলো আছে। নিউজ পোর্টালকে নিচে লিখবো নাকি অ্যাক্টর অ্যাক্ট্রেসের পাশে লিখবো? হ্যাঁ সব এভাবে লিখতে থাকেন, একভাবে লিখতে থাকেন। নিউজ পোর্টাল, নিউজ। হ্যাঁ তারপরে বিভিন্ন স্থাপত্য, যেমন হোয়াইট হাউস, তারপরে প্যারিস, এরকম টাইপের আর কি। ওই দুটো লেখা দেন তাহলে হবে, হোয়াইট হাউস, প্যারিস, ইটিসি। প্রশাসনের ইয়াগুলো নাকি না, ওই স্থাপত্য যেগুলো দর্শনীয় বা এরকম টাইপের কিছু ফেস টেস থাকে না, ওইগুলো। হ্যাঁ হোয়াইট হাউস, কমা প্যারিস, আর্কিটেকচার লেখা তাহলে হবে। একটু দ্রুত লেখেন, 2 থেকে একটা ব্যাচ আছে। ঠিক আছে, কমা দেন, কমা দেওয়ার পরে আপনি যাদের ফলো করবেন ফানি টাইপের কোন পেজ বা এরকম টাইপের পেজ বা প্রোফাইল। হ্যাঁ আর দরকার নাই। 2 নাম্বারটা খুব সহজ। 2 নাম্বারে লিখবেন জেনারেল পাবলিক, সাধারণ মানুষ, জেনারেল। হ্যাঁ বাহ হয়ে গেল। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। একজন স্ক্রিন শেয়ার করবেন, ইনস্টাগ্রাম লগ ইন করে স্ক্রিন শেয়ার করবেন। এটার পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো। আপনি এখন যেখানে আছেন এটা হলো ডাইরেক্ট ইনস্টাগ্রাম, অ্যাডঅনস দিয়ে দেখছিলাম, অ্যাডঅনস দিয়ে আমি কি দেখিয়েছিলাম সেটা বলেন। জি ভাইয়া, তাহলে আমি আগেরটা দিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। আগের পেজ, আগেরটা দিয়ে দেখাতে পারেন, অ্যাডভান্স বাদ দিয়ে ওটা দিয়েও দেখাতে পারেন বলছি।
সমস্যা নেই, অ্যাডভান্স দিয়ে দেখাই, অ্যাডভান্স ইয়া করে ফেলছি। আপনি সার্চ করেন সেলিব্রিটির ভিতর নিচে আছে, দেখেন নিচে সার্চ বক্সে সেলিব্রিটি টাইপের যে কোনো একজনকে সার্চ করেন, তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে। সেলিব্রিটি যে কোনো একজন লেখেন, জো বাইডেন বা জাস্টিন বিবার লেখেন, ওই যে ওটা প্রথমটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফলো করে দেন। ইনস্টাগ্রামে একটানা 40 জনকে ফলো করতে পারবেন। এই যে উপরে যেগুলো আছে না, এগুলো কিন্তু সেলিব্রিটি, অন কাইন্ড অফ সেলিব্রিটি, তাদেরকেও ফলো করে দিতে পারেন। 2-4 জন করেন, বাস বাস, হয়েছে হয়েছে হয়েছে, আর করেন না। এবার দেখেন এখানে থাকেন তো একটা প্রোফাইলে আপনি মনে করেন যে জাস্টিন বিবারের প্রোফাইলে আছেন, তো এতক্ষণ যাদের ফলো করলেন তারা কি সারা সেলিব্রিটি, তাই না? জি। সাধারণ পাবলিকদের কোথায় পাবেন? ইউএসএ টাইপের বা ফরেন কান্ট্রি বা ওয়েস্টার্ন কান্ট্রি টাইপের মানুষজন কোথায় পাবেন? কি বলে সার্চ করবেন? ইউএসএ, কানাডা, ইউরোপ, এগুলা। ওই যে জাস্টিন বিবারের ফলোয়ার ক্লিক করেন, তাহলে পেয়ে যাবেন। সহজ নিয়ম। এগুলা বুঝতে পারছি। এবার নাম দেখে দেখে যেগুলো ফরেন টাইপের মনে হচ্ছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে প্লাস নামটা ফরেন কান্ট্রি, তাদেরকে ফলো করেন। ইন্ডিয়ান যারা আছে এদেরকে করবো কিনা? না না না, এখানে তো অল্প কয়েকজনের নিয়ে দেওয়া আছে। কই অনেকগুলোকে বাদ দিলেন। ওই যে উপরে চলে গেল, নিচের দিকে যান, ওই যে টেসি 8 অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান। তারপরেরটা ফলো করেন, হ্যাঁ এটা, তারপরেরটা করেন, তারপরেরটা করেন। বুঝতে পারছেন? যেগুলো যেগুলো ইয়া টাইপের সেগুলোকে ফলো করবেন। এখন আপাতত 10-12টা করেন, করে রেখে দেন, পরে করবেন। কাজটা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কাজটা তেমন বর্তমানে সবচেয়ে ছবি শেয়ার সোশ্যাল মিডিয়াও দেখতে হবে, ফেসবুকের মতো। ফেসবুকে যে চাপাতো ভাই ফেসবুকের অংশ, এটা হচ্ছে ভিডিও, ছোট ছোট। আচ্ছা, দরকার নাই, আর ছবি আপনার প্রোফাইলটা দেখান, প্রোফাইলে যান, আপলোড করতে হবে। 100টা একটা ছবি আপনি আপলোড করতে পারবেন, ওটা খুব তাড়াতাড়ি কয়টা পোস্ট করেছেন? ওই তো 10টা, আমার ফেসবুকে পোস্ট। 10টার মতো। আরো কিছু করবেন, বিভিন্ন ন্যাচারাল টাইপের অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারপরে বুঝতে পারছেন, 5 মিশালে বিভিন্ন টাইপের ফলো করবেন, মানে আপলোড করবেন। যাই হোক, এটা হচ্ছে কানেক্টিভিটি। আপনাকে কিছু প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে এবং মানুষকে ফলো করতে হবে। নেক্সট, অনেক বিজনেস হিসেবে ব্যবহার করা, তো আপনার ফাইল বের করেন, ভালো যেটা লিখছিলেন সোশ্যাল মিডিয়ার জন্য, যেটা ট্রেন্ড চলছে সেগুলো ভালো। যেমন আপনি ফেসবুক আপনার আছে। আমরা এবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ মানে আমাকে আগে জানতে হবে, তারপরে এটার ব্যবহারটা আমরা দেখে নিব। খুবই চমৎকার একটা বিষয়। ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে প্রবাহ, প্ররোচিত করা বা উস্কানি দেওয়া, এই টাইপের। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লুয়েন্সার লেখেন, লাস্টে আর লাগাই দেন, ইনফ্লুয়েন্সের লাস্টে আর দিবেন, আর। ইনফ্লুয়েন্সার রিসার্চ, তাহলে ইনফ্লুয়েন্সার কাকে বলে? জি বলেন, ইনফ্লুয়েন্সার কাকে বলে বা মানেটা কি? যারা প্ররোচিত করে বা যারা প্ররোচিত করে, যারা উদ্বুদ্ধ করে। এবার আসল বিষয়টা বলি যে এই বিষয়টা কি, কাকে বলে। এখানে একজনকে উদাহরণ দিব, যেমন এখানে কি আয়েশা আক্তার বা বিভাস, অনেকে আছে। জাহিদুল ইসলামকে দিয়ে উদাহরণ দিই। জাহিদুল ইসলাম এবং আমি মানে আমিদুর রহমান আর জাহিদুল ইসলামকে চিন্তা করেন, বাংলাদেশ
বাংলাদেশের যে কোনো একজন সেলিব্রিটি ফিগারে তাকে চিন্তা করেন, মনে করেন যে সে নোবেল, বাংলাদেশের নোবেল, ও যে মডেল করে যে নোবেল, তাকে তো চিনেন? জি জি নাটকও করে, অ্যাডভার্টাইজিং করে, মডেলিংও করে। তো জাহিদুলকে ওইভাবে চিন্তা করেন যে সে একজন, সে নোবেল, মানে সে নোবেল আর কি, আর আমি সাধারণ মানুষ, আমি দুজন মানুষ। তো এখানে কানিজ আশা, উনি একটা কোম্পানির মালিক, সে কোম্পানিটা হচ্ছে কেয়া কসমেটিক্স। তো আমি আমিদুর রহমান আমার ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক আইডিতে যদি কেয়া বল সাবানের ছবি সহ পোস্ট করি, তাহলে কারা দেখবে এবং এটার প্রভাব পড়বে কি পড়বে না? জি ভাইয়া পড়বে, যারা আপনার ফলোয়ার্স আছে তারা দেখবে। আগে দিক দিয়ে বুঝেন, আমার বেশি ফ্যান ফলোয়ার নাই, আমার ফ্রেন্ডরা ছাড়া। তাহলে এটার প্রভাব খুব অল্প পড়ছে। যারা আমার বন্ধু আছে তারা ভাববে আমি কখনো হয়তো কেয়া সাবান কিনিনি, একবার কিনে উত্তেজিত হয়ে পোস্ট করেছি বা ভালো লেগেছে, তাই না? তো এরকম জিনিসটা ভাববে কিন্তু। আর জাহিদুল ইসলাম উনি একজন মানে নোবেল, উনি যদি জাস্ট একটা কেয়া সাবানের ছবি নিয়ে পোস্ট করেন, তাহলে কেমন সাড়া পড়বে? বেশি পড়বে অবশ্যই। অবশ্যই বেশি পড়বে, কারণ ওনার ফ্যান ফলোয়ার বেশি। কাজটা এটাই, যারা সেলিব্রিটি, যাদের ফ্যান ফলোয়ার বেশি, যাদের পোস্ট কমেন্ট অনেক মানুষ যাকে ফলো করে, তাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? ইনফ্লুয়েন্সার বলা হয়। এবার আপনাদের কাছে ফিরে যাই, একটু মনোযোগ দিবেন এই জায়গাটাতে। আয়েশা আক্তার, আপনি আছেন? যাদের নাম বলবো তারা একটু সাড়া দিবেন। আয়েশা আক্তার, বিভাস, দেবাশিস, কথা বলতে হবে একটু, মাইক্রোফোন অন রাখবেন। আয়েশা আক্তার, বিভাস, দেবাশিস কুমার। জি ভাই আছি। আচ্ছা, তো এখানে বিভাসকে বাদ দিলাম, উনি মাইক্রোফোন অন করছেন না। আর একজনের কাছে যাই, ফজলে রাব্বি। জি ভাই আছি। আচ্ছা, আয়েশা আক্তার মাহিন, উনি একজন সেলিব্রিটি। দেবাশিস কুমার, উনিও সেলিব্রিটি। ফজলে রাব্বি, উনিও সেলিব্রিটি। তিনজন সেলিব্রিটি। আয়েশা আক্তার কাজ করে ফ্যাশন নিয়ে, ওনার অনেক ফ্যান ফলোয়ার, ইনস্টাগ্রামে অনেক ফ্যান ফলোয়ার আছে, পোস্ট করলে 10,000 5,000 লাইক কমেন্ট করে। এবং উনি ফ্যাশন টাইপের কাজকর্ম করতে পছন্দ করেন, ফ্যাশন টাইপের যত কিছু বিষয় আছে উনি পোস্ট করেন। দেবাশিস কুমার একজন উনিও সেলিব্রিটি, ওনারও ফ্যান ফলোয়ার বেশি। উনি রান্না বিষয়ে পোস্ট করতে পছন্দ করেন, বিভিন্ন ধরনের রেসিপি, রান্না উনি পোস্ট করছেন। ফাজলে রাব্বি, ওনারও 40-50,000 ফ্যান ফলোয়ার আছে, 5,000 ফ্যান ফলোয়ার আছে। এবং উনি যোগা, মেডিটেশন, এই টাইপের কিছু বিষয় করতে পছন্দ করেন। উনি সমুদ্রের ধারে হাফ প্যান্ট করে যোগা করে ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে, এবং ফ্যান ফলোয়ার লাইক কমেন্ট করছে। তার মানে উনি যোগা এবং মেডিটেশনে অভ্যস্ত, ওই জিনিসগুলো উনি কাজ করছেন, ছবি দিচ্ছেন। ফারুক আহমেদ একটা ক্লায়েন্টের কাজ পেয়েছে, ক্লায়েন্ট ফারুক আহমেদকে বলল যে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট হচ্ছে রেস্টুরেন্ট, খাবার পাওয়া যায় যেখানে। তো রেস্টুরেন্ট নিয়ে উনি ইনফ্লুয়েন্সার খুঁজতে বললেন। তাহলে ফারুক আহমেদ এই তিনজনের লিগলে কাকে চুজ করবেন? দেবাশিস ভাই আগে। কেন ওনাকে চুজ করবেন? কারণ উনি ফুড নিয়ে, কারণ উনি ফুড করছেন, ভেরি গুড। এবং দেবাশিস হচ্ছে আমেরিকার, ক্লায়েন্ট বলে দিয়েছে ফারুককে আমেরিকার হতে হবে, তাহলে নিঃসন্দেহে দেবাশিসকে দিবে। এখন বুঝতে পারছেন যে ইনফ্লুয়েন্সারের কতগুলো ক্যাটাগরি হতে পারে? ইনফ্লুয়েন্সারের অনেক ক্যাটাগরি হবে, যেমন সে কি নিয়ে কাজ করে, কোন দেশের, তার সর্বনিম্ন ফলোয়ার কত আছে, সে একটা পোস্টে কমেন্ট, সে একটা পোস্ট করলে তার এঙ্গেজমেন্ট রেট কত হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমাকে বের করতে হবে। উদাহরণটা যে দিলাম সবাইকে ক্লিয়ার? এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা ডাটা তৈরি করতে হবে। ঝটপট একটা এক্সেল শিট ওপেন করেন। জাহিদুল ইসলাম, একটা এক্সেল শিট ওপেন করেন। এক্সেল শিট। হ্যাঁ হ্যাঁ,
ইনফ্লুয়েন্সার বিষয় দিয়ে যে থিওরি দিয়েছি, এই থিওরিতে যদি এখনো কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন। আচ্ছা, এখন আমি যে ডাটাগুলো বলবো সেই ডাটাগুলো একটা একটা করে লিখবেন। 1 নম্বরে লিখেন না, 3 নাম্বার থেকে লেখা শুরু করেন। উপরে কিছু লিখতে হবে, টাইটেল দিতে হবে 3 নাম্বার। হ্যাঁ, এখানে লিখবেন আইডি নেম। আইডি নেম না, শুধু লিখবেন নেম লেখেন, শুধু নেম। সবাই লিখে নেবেন। তারপরের কলামে লিখবেন আইডি লিংক। রান্না জানি আইডি না লিখে আইজি লিখবেন। আইজি বড় হাতে আইজি লিংক। আইজি মিনিং হলো ইনস্টাগ্রাম। আইজি লিংক সব পারে। তারপরে লিখবেন ফলোয়ার্স। ওই কোথায় তুমি। তারপরে লিখবেন এনগেজমেন্ট রেট, ENGA, বুঝতে পারেননি? এনগেজ, GAGE MENT, এনগেজমেন্ট রেট, RATE, এনগেজমেন্ট রেট একসঙ্গে স্পেস রেট। এগুলোই সাধারণত ক্লায়েন্টে চাই। আরো কিছু দেওয়া যেতে পারে, যেমন ইমেল, ওয়েবসাইট নাম, ইমেল, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। লেখেন ইমেল, পরেরটা ওয়েবসাইট। ইমেল, ওয়েবসাইট এগুলো চাইতে পারে, নাও চাইতে পারে। আপনারা কি বুঝতে পারছেন কোন ডাটা দিলাম? এটা সবগুলো ডাটা আপনি যখন একটা ইনফ্লুয়েন্সারের ডাটা এখানে ইনপুট করবেন তখন একটা ইনফ্লুয়েন্সার হবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ইয়োগা দিয়ে আমার 5টা ইনফ্লুয়েন্সার দরকার, তখন নাম, আইজি লিংক, ফলোয়ার, এনগেজমেন্ট রেট, ইমেল, ওয়েবসাইট এগুলো আপনাকে দিতে হবে। ক্লিয়ার? একজন মানুষের 6টা তথ্য দিতে হবে, তাহলে একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করা হবে। কথা হচ্ছে আপনারা কিভাবে ইনফ্লুয়েন্সার রিসার্চ করবেন। ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে গেলে আপনাদের একটা ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইটে লিখে ফেলেন, আপনার নোটে ঝটপট লিখেন। নোটে না এটা বুঝতে পারেননি? এই ওয়েবসাইট মানে হচ্ছে ইনফ্লুয়েন্সার ওয়েবসাইট। আচ্ছা, ডাটাটা কি বুঝতে পেরেছেন? এটা আগে বলেন। এই যে নাম, আইজি লিংক, ফলোয়ার, এনগেজমেন্ট, এগুলো বুঝতে পেরেছেন? এনগেজমেন্ট রেটটা বুঝতে পারিনি। এটা কোন? ওটা পরে বলছি। ডাটাটা তো বুঝতে পেরেছেন যে সবগুলো ডাটা একজন মানুষ। জি। একটা ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখনই লিখবেন www. সবাই লিখে নেবেন www.influence, not influencer, influence পর্যন্ত লিখবেন। influence CE পর্যন্ত ডট CO কম করে দিয়ে না, আবার CO পর্যন্ত। ঠিক আছে, এইটাই হলো ওয়েবসাইট। ভিজিট করেন, ইন্টার যাবেন, এই ওয়েবসাইটে সবাই চলে যাবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
আমাদের কি নেটওয়ার্ক কানেকশন প্রবলেম? আচ্ছা এটা না আচ্ছা ওটা করলেও হবে, অথবা আপনি আমাকে যে কোনো একটা ফাইলে কপি পেস্ট করে দিলেও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এই পর্যন্ত আসার পরে একটু একটা কথা বলি, এখানে ভিডিওটা আছে না, লাস্ট দুইটা ভিডিও কে করছে, লাস্ট দুইটা ভিডিও 28 আর 29 ও দিব এটা দিয়ে দিব নি, সমস্যা নেই। ওটা দিয়ে না দিন। না 28 আর 29 ওটা গোলা আসে, ওটা গোলা আসে। এর আগে যারা ভিডিও করছে ওই ভিডিওগুলো ক্লিয়ার আসে, কিন্তু 28 আচ্ছা যেটা আগে হইছে ভাই, এখন থেকে আর ওটা সমস্যা হবে না। মানে যেই ভিডিও করেন না কেন আমাকে দুইটা জিনিস ফলো করবেন ভাই। একটা হলো 2 ঘন্টার জন্য ভিডিও হয়, যদি 15 মিনিট কম থাকে ক্লাস শেষ করার পরে আপনারা গ্রুপ ডিসকাশন করবেন, বুঝতে পারছেন? আশা করি যে হয়ে যাবে, মানে আরো তো অনেকক্ষণ ক্লাস হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেকটা ভিডিওর লিংক আমাকে এক সময় দিবেন, 25টা ক্লাসের পরে আমার লাগবে। এই জন্য এখন থেকে স্কিল শিট রাখলে আমার জন্য সুবিধা হবে। তো এখন এই পর্যায়ে আমরা চলে যাব ইনফ্লুয়েন্সারে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। ইনফ্লুয়েন্সার, হ্যাঁ এখানে ক্লিক করবেন। যারা বাকিরা রয়েছেন সঙ্গে সঙ্গে চাইলে কাজ করবেন, অথবা ভিডিও দেখে করবেন। এখানে রিফাইন করা যাবে না। এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেন। আমার নামে বা অন্য কোনো? হ্যাঁ দিতে পারেন। নাকি ইনস্টাগ্রাম পেজে যে নাম দিয়েছিলাম ওই নাম দিব? এটাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না। আপনি অরিজিনালও দিতে পারেন, ফেকও দিতে পারেন। ইউজার নেম একসঙ্গে হবে, স্পেস হবে না, এটা তো জানেন। ঠিক আছে, এবার নেক্সটে ক্লিক করে দেন। এবার ইনস্টাগ্রাম কানেক্ট করে দেন, যেটা লগইন করা আছে ওটা কানেক্ট করে দেন, অথরাইজ করে দেন। এর জন্য লগইন করে রাখলে ভালো হয়, যে অথরাইজ হয়ে যাবে। ঠিক আছে, আর যাতে লগইন করা থাকবে না, লগইন করে নিলেই হয়ে যাবে। কন্টিনিউ। এবার প্রোফাইল পিকচার দিয়ে দেন।
এটা ইনস্টাগ্রাম দিয়েছেন সেটা হতে পারে। প্রোফাইল পিকচারটা রাখছি কই? দেন এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, পরে চেঞ্জ করতে পারবেন। লুকস গুড, ক্লিক করেন। এবার নাম দিবেন আর হেডলাইন দিবেন। নাম ওই যে ওটাই দিবেন যেটা ছিল, ও আচ্ছা আচ্ছা। ঠিকটাই দিবেন, টেক 24। আর হেডলাইন দিবেন যে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এন্ড ইনফ্লুয়েন্সার। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এন্ড ইনফ্লুয়েন্সার। কেউ কেউ দিবেন যে শুধু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কেউ দিবেন ইনফ্লুয়েন্সার, মানে যার যেটা পছন্দ হয়। কেউ দিবেন এসইও এক্সপার্ট, ইনফ্লুয়েন্সার। আর আসছে আর নেয় না তো 40টার পরে নেয় না। আচ্ছা, আমি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। এভাবে থাকে না, এটাই থাকে, আর দরকার নাই, এভাবে থাকে, ঠিক আছে। এরপরে কান্ট্রি দিয়ে দেন, কান্ট্রি দিবেন ইউএসএ, ইউনাইটেড, ইউনাইটেড লেখেন, ইউনাইটেড, ইউনাইটেড লিখে চলে আসবে, ইউনাইটেড। এবার ক্যাটাগরি, চুজ ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে আপনি যেটা নিয়ে যেটা পছন্দ হয় যে কোনো একটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম। বিজনেস দিতে পারেন, উপরে বিজনেস আছে, এডুকেশন দিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন টেক মিল আছে। সেভ এন্ড কন্টিনিউ। এই যে দেখেন প্রোফাইল কমপ্লিটেড, ঠিক আছে, আপনার প্রোফাইল কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করব, খুব মনোযোগ সহকারে এই স্টেপটা দেখবেন। সবাইকে বলছি, যখন আপনাদের এই যে অ্যাকাউন্টটা হয়ে যাবে, অ্যাকাউন্টটা হওয়ার পরে আপনি এখন রিসার্চ করবেন। ক্লায়েন্ট আপনাকে বলেছে যে ইয়োগা দিয়ে ইনফ্লুয়েন্সার প্রয়োজন, 5000 নিম্ন ফলোয়ার থাকবে, 3 নাম্বার আমেরিকান হতে হবে, এবং এঙ্গেজমেন্ট রেট 3% এর মানে নিচে হওয়া যাবে না, অথবা 3.3 2.7 অথবা তার উপরে হতে হবে। আর একবার বলবেন কি? ওই যে ডাটাগুলো দিয়েছেন এগুলাই এখানে সব আপনি যে ডাটা লিখেছেন সেগুলোই বললাম, যে আমেরিকান হইতে হবে, মানে ক্লায়েন্টের শর্ত আর কি। এটাই বলবে সেটা বলিনি, যে কোনো কান্ট্রি বলতে পারে, যে কোনো ক্যাটাগরি বলতে পারে। আর এঙ্গেজমেন্ট রেট, হ্যাঁ এইটা একটু ব্যাখ্যা করি। এঙ্গেজমেন্ট রেট হচ্ছে, ধরেন জাহিদুল ইসলামের 30,000 ফলোয়ার আছে, ঠিক আছে, অথবা 30,000 5,000, জাহিদুল ইসলামের 5,000 ফলোয়ার আছে, কিন্তু রিসার্চের এইগুলো একটু বলে দেন। ইউএসএ, না 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 না, আপনি বুঝেননি। রিসার্চের বিষয়ে ক্লায়েন্ট কান্ট্রি বলবে, ইউএসএ লেখেন না, কান্ট্রি বলবে, ক্যাটাগরি বলবে, ফলোয়ার বলবে, এঙ্গেজমেন্ট রেট বলবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যে ডাটাগুলো লিখলেন না ওইগুলাই বলবে। বুঝতে পারছি। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট এইটা একটু বোঝার চেষ্টা করেন। জাহিদুল ইসলামের 5,000 ফলোয়ার আছে, জাহিদ পোস্ট করলে 1000 লাইক কমেন্ট পাই এভারেজ, এটা একরকম বিষয়। আমার 5,000 ফলোয়ার আছে, আমি পোস্ট করলে 100-200 বেশি লাইক কমেন্ট পাই না। তাহলে একজন মানুষকে ফলোয়ার দেখে মেজার করবেন নাকি পোস্ট দেখে মেজার করা যাবে? অরিজিনাল কোনটা হবে বলেন? মানে আসল যদি অবশ্যই পোস্ট দেখে মেজার করা যাবে, কারণ ফলোয়ার আপনি ইচ্ছাকৃতভাবে 50,000 বাড়াতে পারেন, ওটাও ফ্যাক্টর না। কিন্তু আপনি পোস্ট করছেন, লাইক পাচ্ছেন মাত্র 200, তাহলে কোথায় 50,000 কোথায় 200? তাহলে কি এঙ্গেজমেন্ট রেটের ব্যাপারটা বাড়াবে না? এই এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু দেখতে হবে। এই এঙ্গেজমেন্ট রেট দেখেই বের করতে পারবেন একজন মানুষ অরিজিনাল নাকি ফেক। যার কারণে এঙ্গেজমেন্ট রেটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এঙ্গেজমেন্ট রেট দেখার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি দিচ্ছি, লিখে নেন, এঙ্গেজমেন্ট রেটের পাশে লিখে নেবেন। আমি গুগল মিটে দিলাম লিংকটা, গুগল মিটের চ্যাটে দিয়েছি। এটা ওইখানে লিখে পেস্ট করে দেন আপনার নোটে। এটার এতগুলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটার ব্যবহারটা পরে দেখাবো, হ্যাঁ সোশ্যাল প্লেটের কাছে পরে দেখাচ্ছি, আগে ডাটাটাও অন করেন, ডাটা অন করেন, এক্সেল শিটে ডাটা এক্সেল শিটটা হ্যাঁ 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 এই যে। তো আমাদের টপিক কি, ক্লায়েন্ট কি টপিক দিয়েছে, ইয়োগা, কোন দেশের, আমেরিকান, তাই না? তো এই যে আমেরিকান ইয়োগা টপিক দিয়ে আমি ইনফ্লুয়েন্সার সার্চ করব, ক্লায়েন্টের শর্ত হলো আমেরিকান হতে হবে, ইয়োগা টপিক হতে হবে, 5000 নিম্নে ফলোয়ার হতে হবে এবং এঙ্গেজমেন্ট রেট 3.5 হতে হবে। এইগুলো বিষয় বের করার জন্য চলে যাব influence.co তে। influence.co তে যাওয়ার পরে খুব কেয়ারফুলি দেখবেন উপরে বাম দিকে 3টা দাগ আছে, আমি কিন্তু রিসার্চ করা শুরু করে দিলাম, এখান থেকে শুরু। 3টা দাগে ক্লিক করবেন, ক্লিক করার পরে সার্চে ক্লিক করেন। না 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 ওই সার্চ না, নিচে আছে, নিচে এখানে ক্লিক করেন, এখান থেকে ইনফ্লুয়েন্সার সার্চে ক্লিক করেন। ওখান থেকে ডাইরেক্টলি সার্চ দিলে তো মনে হয়। আচ্ছা ওইখানেও কি দেখাচ্ছে, দেখেন তো। এই যে এখানে যে ইনফ্লুয়েন্সার বিজনেসেস, তারপরে ক্যাম্পেইন। আচ্ছা এখানে অনেক সময় আসে না, যার কারণে ঠিক আছে, আপনি যে বলেন ওইভাবে দিচ্ছি আমি। ওইখান থেকেও হবে, কিন্তু অনেকের যখন আসবে না তখন কিন্তু খুঁজে পাবে না, এখান থেকে 100% পাবে। তো ইনফ্লুয়েন্সার সার্চে ক্লিক করে দেন একবার। তো আমরা এখন আছি অ্যাডভান্স পেজে, আমরা চলে যাব ইনফ্লুয়েন্সারে, প্রথমটাতে এইখানে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন, কঠিন কোনো বিষয় নাই। দেখেন ক্যাটাগরি এবং লোকেশন দেওয়ার জায়গা চলে এসেছে। ক্যাটাগরিতে কি লিখবেন, ইয়োগা, ইয়োগা লিখেন, YOGA, সম্ভবত এটাই হবে, হ্যাঁ এটাই বানান, উপরেরটা ইয়োগা, ওই যে চলে আসছে তো। আচ্ছা এবার লোকেশনে লেখেন ইউনাইটেড স্টেট। আর এই যে নিচে দেওয়া আছে ইনস্টাগ্রাম ফলোয়ার কাউন্ট, জি 5000 থেকে শুরু, আর নিম্নে অনেক দেওয়া আছে, এটি কম বেশি করতে পারবেন। নড়ান, চেপেন, নাড়াচাড়া করেন, দেখছেন কম বেশি হবে। তো সর্বনিম্ন কত বলেছে ক্লায়েন্ট, 5000, তো এইটা রাখেন। তো এইটা রাখার পরে এবার বাম দিকে সার্চ বাটন আছে, সার্চে ক্লিক করে দেন। বাম দিকে সার্চ আছে, সবাই কি ক্লিয়ার এই জায়গাটা? সার্চে ক্লিক করলে এবার দেখেন ডাটা দিয়ে দিবে, কতগুলো ডাটা আছে দেখান একটু উপরে উপরে এই যে দেখেন 201টা ইনফ্লুয়েন্সারের লিস্ট দিয়ে দিয়েছে। তো আপনি কিভাবে এইটা সংগ্রহ করবেন, তাদের ডাটাগুলো কিভাবে নেবেন একটা একটা করে দেখাবো। প্রথমটা ট্যাব নেবেন, প্রথম এই যে জেসামিন আছে না, ট্যাব নেন, ট্যাব নেন, নিউ ট্যাব, হ্যাঁ নিউ ট্যাব, ভালো করে বুঝবেন। চলে যান, ট্যাবে চলে যান। এই আইডিটা কিন্তু ইনফ্লুয়েন্সের, নট ইনস্টাগ্রামের, এটা তো বুঝতে পারছেন। আমাদের কিসের দরকার, ইনস্টাগ্রাম দরকার। ডান দিকে দেখেন তার অনেকগুলো প্রোফাইল আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে। আমরা কোনটাতে ক্লিক করব, ইনস্টাগ্রামে ক্লিক করব। তো ইনস্টাগ্রামের আইডিতে ক্লিক করে দেন, সব তার আইডি, এক একটা ক্ষেত্রে এক একটা আইডি। হ্যাঁ ইনস্টাগ্রামে ক্লিক করে দেন একবার, আগের ট্যাব দরকার না, কেটে দেন, আগের ট্যাবের আর দরকার নাই, আমরা ইনস্টাগ্রামের আইডি তার পেয়ে গিয়েছি। এটা হলো একজন ইনফ্লুয়েন্সারের আইডি। এখন আপনি এক্সেল শিটে দেখবেন কি কি বিষয় লাগবে। নামটা কপি করেন, প্রথমে নাম আছে, আইজি লিংক আছে, নাম কপি করবেন, হ্যাঁ এটা পুরোটা কপি করবেন, এই পর্যন্ত কপি, ওখানে পেস্ট করে দেন, নামের নিচে গিয়ে পেস্ট করবেন। এইভাবে পেস্ট করলে বোল্ড হয়ে যাবে, আপনি পরে ভ্যালু পেস্ট করলে হয়ে যাবে, ডান দিকে পেস্ট করলে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এবার গিয়ে আইজি লিংক নেবেন। আচ্ছা এটা পরে ঠিক করে নিন। হ্যাঁ উপরে যে লিংকটা আছে এটা হলো আইজি লিংক, ইনস্টাগ্রামের লিংক, কপি করে পেস্ট করবেন। ফলোয়ার কত আছে, 451 কে দিয়ে দেন, ওই যে লেখা আছে 451 কে।
করেন, 451 কে লেখেন, কে এঙ্গেজমেন্ট রেট দেখার জন্য ওই ওয়েবসাইট ভিজিট করেন, যেটা দিলাম একটা ওয়েবসাইট দিলাম না এঙ্গেজমেন্ট রেট দেখার জন্য। ইয়া এটা এই যে নোটপ্যাডে লেখা আছে, নোটপ্যাডে লিখলেন না একটু আগে, নোট করে তো লেখি নাই, সোশ্যাল ব্লেড দিলাম যে চ্যাটে বলেনি তো নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওটা নোটে লেখা আছে আপনার, এখানে না, ওই যে নোটে লেখেছেন, নোটে হ্যাঁ এখানে লেখা আছে, এই যে এটা নতুন ট্যাবে যাবেন, এটা হ্যাঁ নতুন ট্যাবে নেবেন। কপি হয়নি আসছে তো। ঠিক আছে। এখন আপনি ইউজার নেমটা কপি করেন, ওই যে ইনফ্লুয়েন্সার যেটা বের করলো না ইনস্টাগ্রামে, ওর ইউজার নেম কপি করেন, ইনস্টাগ্রামে চলে যান, হ্যাঁ এটা ইউজার নেম, যেটা নাম এটা ইউজার নেম, কপি করেন, ইউটিউবটা ইনস্টাগ্রাম করে দেন, হ্যাঁ ইনস্টাগ্রাম করে দেন, ভেরি গুড। এবার এখানে পেস্ট করেন, ভেরিফাইড এসে ওটা চলে আসছে। আরেকবার, হ্যাঁ এবার সার্চে ক্লিক করেন। দুইবার আসছে মনে হয় নামটা, নাকি? না একবারে ঠিক আছে, একটু সমস্যা হয়েছে। এটা দেখেন তো, না ঠিক আছে সার্চে ক্লিক করেন, ঠিক আছে পুরো ঠিক আছে। সার্চে ক্লিক করেন, সার্চে ক্লিক করলে এইখানে তার প্রোফাইলটাও দেখাবে যে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেট কত আছে দেখেন, 90 0.90 হলে হচ্ছে না, এটা আপনার নেওয়া যাবে না। আচ্ছা এটা লিখে রাখেন, তো এইভাবে নিতে হবে আর কি, ঠিক আছে এভাবে নিতে হবে। আচ্ছা নিচে আবার একটা কি র‍্যাঙ্ক দিয়ে রাখছে, ওটা র‍্যাঙ্ক আলাদা, কিন্তু রেট দিতে হবে আমাদের, রেট 0.90%। 0.90%। আচ্ছা আপনি আর একটা আইডিতে জানতো একটু শিওর হয় যে আমার তো এটা কম মনে হচ্ছে দেখে, 3%। হ্যাঁ একের কম, তার মানে পরেরটা নেন, পরেরটা, হ্যাঁ এটাতে যাবেন, জাস্ট আমি ইউজার নেমটা কপি করবেন ইনস্টাগ্রামে যাওয়ার পরে, শুধু রেটটা দেখার জন্য। এটা না ইনস্টাগ্রামে যেতে হবে। আচ্ছা ওই যে ডান দিকে আছে দেখেন, হ্যাঁ এখানে কপি করেন, এটা কপি করে ব্লেডে যান। কোথায় গেলেন? বন্ধ করে দেবো, এইটা 2% আসছে। চলতেই থাকবে। ও তাহলে ঠিকই আছে, 3%। হ্যাঁ 2.33 এইটা নেওয়া যাবে, কিন্তু আগেরটা নিতে পারে না, আগের রেটটা খুবই কম। আচ্ছা তো আগের ডাটাতে যাই, আগেরটা যেহেতু নিচ্ছিলাম আগেরটাতে চলে যান, এটাতে। হ্যাঁ এখন আমাদের কি নিতে হবে, ওয়েবসাইট এবং ইমেল, তাই না? এখানে থাকে, না হলে মাথা ঘুরে যাবে। ওয়েবসাইট এবং ইমেল এখানে দেওয়া আছে, ইমেল দেওয়া নাই, ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটে ক্লিক করেন, নিচেরটা ওয়েবসাইট, এটা না শর্ট বাই, হ্যাঁ এটা কপি করেন, এটা কপি করে, যদি এটা পোর্টফোলিও কপি করেন, কপি করে ওই ওয়েবসাইটের জায়গায় দিয়ে দিবেন। এনগেজমেন্ট রেটটা বসান নি, 2.33 না 0.9, এটা আগেরটা। ওয়েবসাইট দিয়ে দেন। এবার ইমেল বের করবো, চলে যান ওয়েবসাইটে, চলে যান যেটাতে, এখানে দেখেন কি আছে, নিচের দিকে যান, নিচের দিকে, এখানে নাই, আপনি এতে যান ইনস্টাগ্রামে, ইনফ্লুয়েন্সে যান, ইনফ্লুয়েন্স, এই যে যেখানে আছে, ঠিক আছে। আপনি এখানে যেটা করবেন সেটা হলো ফেসবুক, ইউটিউব, এই দুটো ওপেন করেন, এখানে পাওয়া যেতে পারে ইমেলটা। ফেসবুক ট্যাব নেবেন, ইউটিউব ট্যাব নেবেন, ইমেল কালেকশন করা দেখেন কিভাবে করতে হয়, যদি থাকে তাহলে পাওয়া যাবে। আমরা এখন ফেসবুকে এসেছি, ফেসবুকের অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে এই দেখেন, দেখছেন এটা হলো ওয়েবসাইট, নিচেরটা ওয়েবসাইট, এই যে এটা উপরে যান, একটু উপরে, এটা ওয়েবসাইট। হ্যাঁ কপি করে এটা বসাই দেন। ওয়েবসাইট একবার বসাইছিলাম,
না ওটা ওটা দিব কেটে দেন, ওটা আসলে ওয়েবসাইট না, ওয়েবসাইট হলো যেটা এখন যেটা দিচ্ছেন এটা। আচ্ছা ফেসবুকের পেজটা কেটে দেন, ফেসবুক কেটে ইউটিউবে যান। ফেসবুক কেটে ইউটিউবে। হ্যাঁ এখানে ইমেল নাই দেখলাম, অ্যাবাউটে ক্লিক করুন। অ্যাবাউট ডান দিকে অ্যাবাউট আছে, ডান দিকে অ্যাবাউট আছে, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন, নিচের দিকে যান, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস ক্লিক করেন, সাবমিট রোবট ক্লিয়ার করেন। চিমনি কোথায় কোথায় আছে দেখেন। যারা একবার বুঝতে পারবেন না এই ক্লাসটা শেষে 10 মিনিট আপনারা কন্টিনিউ করবেন, সাবমিট করেন। যারা যারা বুঝবেন না তাদেরকে একটু বুঝাই দিবেন। এই যে কপি করেন, ইমেল পেয়ে গেলেন। এভাবে ইমেল ওয়েবসাইট কালেকশন করতে হয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে ফেলেন, ক্লাসটা শেষ করব, এটা পেস্ট করে দেন। ইমেলটা কি তার ওয়েবসাইট ভিত্তিক? যেটাই হোক, এইটা হলো একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ, বুঝতে পারছেন? এভাবে যদি 10টা আছে 10টা দিতে হবে। এবার ভিডিও স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, আমি ক্লাসটা একটু শেষ করব। স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। রিসার্চ করা কি কঠিন লাগলো না সহজ? সহজ এবং ইন্টারেস্টিং। হ্যাঁ সহজ, ইন্টারেস্টিং এবং এইটার চাহিদা আছে, কিন্তু এটা দিয়ে আমি গিগ তৈরি করে দেব। কাজে বুঝতে পারছেন, এটা আপনাদের প্র্যাকটিস করলে আপনাদের লাভ হবে। তো ক্লাসটা আমি এখন শেষ করব। এখানে যারা ইনফ্লুয়েন্সার নিয়ে কোনো কনফিউশন আছে, জাহিদ সহ এখানে আপনারা যারা আছেন, গোলাম হোসেন আপনারা একটু স্টে, ঠিক আছে? এই যে মাহমুদুল হাসান সহ যারা আছেন সবাই স্টে করেন, একটু গ্রুপ ডিসকাশন করেন, 5 মিনিট 10 মিনিট করবেন। আর আমি এখন লিভ নিব। যদি কোনো কোশ্চেন থাকে একটু গ্রুপে করবেন বা আমাকে কোশ্চেন করবেন মেসেঞ্জারে। আমি এখন তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর ডেইলি 3 ক্লাস হবে, ঠিক আছে? সেম টাইমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা তো বলে দিই, 10 মিনিট বক করেন। তোমাদের র‍্যাঙ্কিং দেখাচ্ছে কে কত। আমার কাছে মজা লাগছে আজকের ক্লাস। মজা লাগবে না? আচ্ছা বুঝেন নাই কে কে? আমি বুঝি নাই। মনে হয় সবাই কোশ্চেন থাকলে নোট করেন ভাই, নেক্সট ক্লাসে জিগামু। হ্যাঁ এটা তো ইনফ্লুয়েন্সার মানে ই করা, রিসার্চ করা, মার্কেটিং পুরোটা দেখে নেই। আর ইনফ্লুয়েন্সারদের বের করে দেওয়া আর কি বাইরের কাছে, যে এই ইনফ্লুয়েন্সারের কাছে গিয়ে আপনি যদি আপনার প্রোডাক্টের রিভিউ দিতে পারেন তাহলে হয়তো বা সেল হওয়ার সম্ভাবনা আছে, এই আর কি। জাহিদ ভাই আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কে থাকেন? এখন 8 মিনিট বাকি আছে। তো আপনার দায়িত্ব দিয়ে গেছে, আপনি গল্প করেন সবার সাথে। আচ্ছা জাহিদ ভাই, আপনি ক্লাস লিংক গুলো কালেক্ট করতেছেন না, ওইখানে আমাকে একটু অ্যাড করে দিন প্লিজ। আমি সময় যখন পাবো তখন একটু রেকর্ডিং গুলো দেখবো। আমি ডেইলি দেখতে পারতেছি না। ওই নিউ ক্লাস রেকর্ডিং এ সব দেওয়া আছে, ক্লিক করলেই পাওয়া যাবে। বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, বাই। আচ্ছা প্রেজেন্ট বলে যারা ইয়া দেন না, প্রেজেন্ট দিয়ে দেন জলদি। আমার দরকার নেই ওখানে।